मैं कमी सर ও ঘোষ বাবুনি আইন আইন নমস্কার স্যার। নমস্কার নমস্কার একটা খবর পৌঁছেন। খবর তো ভালো আছে। ওই যে আগেটা স্যার যে অর্ডারটা আছে যে আচ্ছা এটা তো দেওয়াই গেছে, তারা পেমেন্টও করে দিছে। আচ্ছা আচ্ছা চেকও করছে আর কি। আমি তো গাড়ি দিছি ব্যাংক, বুঝছেন না? আচ্ছা গুড। আচ্ছা এটা ইয়ে বলছে দেখিলেন আপনি? বাহ এক্সিলেন্ট, বাহ ভেরি গুড। পেমেন্টও করেছে না? পেমেন্টও করেছে। মাল ডিসপ্যাচও গেছে। হ্যাঁ। বাহ 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 ঘোষ বাবু এক্সিলেন্ট জব। আচ্ছা পিপি এন্টারপ্রাইজের মালটা ওদের গেছে না? না আগে গেছে, এটা ফোন করছি পাঠাই দিব করছে। অর্ডার প্লেস করছে না? না করছে না। আচ্ছা ঘোষ বাবু আপনি এটার উপর একটু জোর দেবেন, এটা একটা বড় অর্ডার বুঝছেন না? এটা অনেক রেভিনিউ আর্ন হবে আর কি। তো একটু চেষ্টা করবা এটা যাতে তাড়াতাড়ি এক্সিকিউশন হয়, ঠিক আছে? চেষ্টা করলাম স্যার, এটা তো করতাম। আর ঠিক কিন্তু এটা কথা আছে স্যার আমার। পঞ্চায়েত কিতা আমি তো ওখান থেকে ডিউটি করলাম, কিছু তো কইছে না আপনার। আচ্ছা কিন্তু এখন আমার এই স্যালারিও পোষান না। মানে স্যালারিটা একটু দেখুন কিতা করতাম। এই মুহূর্তে বুঝছেন ঘোষবাবু, স্যালারি বাড়ানোটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াইছে কোম্পানি লাগে বুঝছেন না? দেখুন স্যার, আমি তো সকাল 8টায় যাই আর রাত্রে 8টায় যাই। কাম চাপ থাকলে করে 10টা পর্যন্ত করি। কামের তো আমার কোনো কমপ্লেন নেই স্যার। আর এই স্যালারি দিয়ে তো আমি ফিরে যেতে পারলাম না। আমারও তো ফ্যামিলি আছে, ঘরে গেলে তো মিসেসও কই টাই চাই কুট সুট লাগাইয়া যায় অফিসও। আর আইবার সময় আও খালি হাতে, ঘরের মধ্যে প্রবলেমই প্রবলেম। দেখুন ঘোষবাবু একটা কথা কই শুনুন, আপনার যে এবিলিটি, আপনি যে পোস্টে কাজ করেন, আপনার এর থেকে বেশি দেওয়া যেত না। আপনি আপনার ইনভলভমেন্ট বাড়ান, বেতন অবভিয়াসলি বাড়বো। আর আগামী 3 মাস আপনি আপনার পারফরমেন্স দেখুন, তারপরে আমি দেখি একটা 3 মাস বাড়তে হয় যেত না স্যার। আপনি যা করতাম নগদ করে দিতাম। কেন আমি আমার যথেষ্ট আমি আমার সার্ভিস দিলাম, যতক্ষণ আমার ক্যাপাসিটি, যতক্ষণ আমি পারলাম জান দিয়ে আমি করলাম কোম্পানি লাগিয়া। কোম্পানি যদি আমার বেতন বাড়াই দিতে পারে তাই আমি আসি, আর নাইলে আমি যাই গিয়া। অত উত্তেজিত হয়ে রাখেন আপনি। উত্তেজিত না, নাইলে আমার একটা ইয়ে দিন, আপনি 5টার সময় আমার ছুটি ছাড়ি দিন, সকাল 8টায় আমি 5টার সময় যাই গিয়া। এটা কিরকম কথা বলে বলছেন? আপনি একটা কোম্পানিতে চাকরি করলা, আপনি 5টার সময় ছুটি কিরকম চাই আপনি বললেন? এটা একটা পসিবল? কিতা করবো, আমার তো পোষান না স্যার। সবকিছু একটা সিস্টেম আছে বুঝছেন? আমার তো ফ্যামিলি দেখতে লাগবে, আর নাইলে আমার ছাড়ি দিন। দুইটার মধ্যে একটা করবেন, 3টা অফার দিলাম স্যার আপনার। বেতন বাড়াইন, নাইলে 5টার সময় ছাড়বেন, আর নাইলে একবারে ছাড়ি দিতাম। বুঝছি আপনার কথা। আপনারে আমি বেতন বাড়াইতাম, আর নাইদার 5টার সময় আপনার ছুটি দিতাম, ছুটি দিতাম, আর নাইলে আপনারে ছাড়ি দিতাম। বুঝছি। ঘোষবাবু আপনি অনেক পুরানা কলিগ আমার, আপনারা তো আমি ফট করে ছাড়তে পারি না। আচ্ছা আপনারা যদি আমি 5টায় ঠিকও ছুটি দেই, তে আপনি 5টার পরে কিতা করবা? 5টার পরে আমি অটো চালাইব, 5টার থেকে রাত 12টা পর্যন্ত চালাইব। 12:30 1টা যেহেতু ট্রেন আর যার আমি চালাইতে থাকি, লাস্ট ট্রিপ পর্যন্ত আমি চালাইব। আপনি একটা রিনাউন্ড কোম্পানিতে চাকরি করা, টাইসাই লাগাইয়া গোল্ডা, বিকালে আপনি অটো চালাইবা, এটা আপনার একটা স্ট্যাটাস ম্যাটার আছে বুঝছেন? আরে স্যার আপনি আসলে স্ট্যাটাস নেই, আমার টাইয়ে আর শার্ট প্যান্টে আমার পেট ভরে না তো। আমার তো ফ্যামিলি দেখতে লাগবে না স্যার, আপনার চেহারা দেখে আমার পেট ভরতো না তো। টাই গলা ঝুলাই দিলাম আর রাত্রে খালি হাতে গেলাম বাড়িয়ে। তো 5টার সময় আপনার ছুটি লাগে, আমার ছুটি দিন। তো ঠিক আছে সকাল 8টার থেকে আইবা, আপনি 5টা পর্যন্ত আপনি কাজ করবা, যে আপনার যেটা ডিউটি জব সব করবেন, ঠিক আছে? হয় স্যার। ঠিক আছে আইন গিয়া 5টা পর্যন্ত আপনার ছুটি দিব। যাই স্যার আমি। হ্যাঁ শুনুন তে, যে এবার আগে একটা কথা শুনুন। কোন স্যার? 5টা পর্যন্ত 5টা পরে যখন অটো চালাইবো আপনি, জিনিসটা খুব গোপনীয় আসলো। আপনার স্টেশনের কোনার দেখছেন একটা পুরি ঘুগনির দোকান, যে ও একটা টেবিল একটা লাগাইলে আছে দেখছি আমি, যাইতে মুইতে মুইতে। ও রাত্রেবেলা এটা আমি দোকান খুলি, আমি বেশি আর কি অন্য গিয়া যেটা খাওয়া দাওয়া করুন যে আপনার লগের মানুষ হইয়া, তা আমার একটা উপকার হইব। আপনি কিতা কিতা কইলা স্যার? আপনি পুরি সবজি বেছেন নি? আপনি তো আমার শর্ট হইতা স্যার।
ওভার টাইম যেগুলা আপনি করতে চাইরা আমারও করতে লাগবো। পরিস্থিতি আপনার যেমন খারাপ, আমারও তেমন কোনো ভালো নাই। লেগে আমি রাত্রেবেলা এখানে পুরি সবজি হয়েছি, আপনি আইবা। আচ্ছা